হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রুমকি। ফুডি রুমকিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার এক নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো দুধ পনির। দুধ পনির আপনারা অনেকেই বানিয়ে থাকেন, তবে আজ আমি কি পদ্ধতিতে রান্নাটা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে শুরু করি রেসিপিটি। তাহলে দুধ পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। এবারে পনিরগুলো আমি কেটে নেব। পনিরটা কিন্তু আমি চৌকো করে কেটে নেব। ঠিক এইভাবেই বাকি পনিরটাও কেটে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে যখন এই রেসিপিটি করবেন তখন পনিরগুলো ঠিক এইভাবে চৌকো করে কেটে নেবেন। পুরো পনিরটাই আমার চৌকো করে কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পোস্ত, দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম, এক মুঠো চারমগজ দানা, দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, আর দেব 5 থেকে 6টা আদার টুকরো। এবার অল্প জল অ্যাড করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা কিন্তু খুব সুন্দর মিহি হয়েছে। আপনারা যখন বাড়িতে রান্নাটা করবেন তখন ঠিক এই রকম ভাবে মশলাটা তৈরি করে নেবেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি রান্নাটা করার জন্য। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার পনিরগুলো অল্প অল্প করে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু একেবারেই বেশি ভাজা যাবে না। বেশি ভেজে ফেললে পনিরের যে সফটনেসটা থাকে সেটা চলে যাবে, আর খাবার সময় একটু শক্ত লাগতে পারে। এর জন্য পনির সবসময় কম ভাজতে হয়। সমস্ত পনির ভাজা হয়ে গেছে। পনিরগুলো এবার একটা পাত্রে আমি সব তুলে নিচ্ছি। অন্যদিকে গ্যাস অন করে দুধটা ফুটিয়ে নেব। আমি কিন্তু রান্নাতে কাঁচা দুধ ব্যবহার করব না, তার জন্য দুধটা ফুটিয়ে নিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ। এবার একটু নাড়াচাড়া করে
এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে খুব সুন্দর অ্যারোমা বেরিয়েছে। দেখুন মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করব পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো চিনি। চিনিটা আমি একটু বেশি অ্যাড করেছি, কারণ পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম ভাবে চিনিটা অ্যাড করবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি দুধ। এবার ভালো করে মশলার সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পনির ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার মিনিট 7 ফোটানোর পর আমি এতে দিয়ে দেব কসৌরি মেথি। আমি হাতের মধ্যে কসৌরি মেথিটা গুঁড়ো করে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল দুধ পনির রেসিপিটা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে কিনা আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকু। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।